আসসালামু আলাইকুম, দিস ইজ পাপিয়া সারোয়ার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা ঘোরাঘুরি করার জন্য চলে আসছি সামরিক জাদুঘরে। আর সামরিক জাদুঘরে আমরা কে কে আসলাম? আমার জার মেয়ে, আমি, আমার মেয়ে, আমার ছেলে এবং আমার মাওইমা, মানে আমার বোনের শাশুড়ি। তো আমরা সবাই আসছি, আমার ছেলের ফ্রেন্ডও আসছে। সবাই আমরা সামরিক জাদুঘরে ঘুরতে আসছি। দেখি বাচ্চাদের নিয়ে সামরিক জাদুঘরে ঘোরাঘুরি করে কি কি শেখা যায়, কি কি দেখা যায়। আর বাচ্চাদের পরীক্ষার জন্য ওদেরকে ঘোরাঘুরি করাতে পারিনি। তো এখন নিয়ে আসলাম যে আর 2টা পরীক্ষা আছে, এর মধ্যে 3 দিন বন্ধ ছিল। সেই জন্য বলছি যে ওদেরকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি। তো প্রথমে ঢুকেই আমরা দেখলাম কামান, আর তারপর ঢুকে দেখলাম যে কি কি এখানে সেল করে। এই জিনিসগুলো সেল করা হয়। এখানে ক্যান্ডেল আছে, ফুলদানি আছে, তারপর অনেক সুন্দর সুন্দর মিরর আছে। আর ক্যান্ডেলগুলো অনেক সুন্দর। আমার দেখে অনেক কিছুই কিনতে মন চেয়েছিল। ব্যাগ আছে, তো বাচ্চা তো নিয়ে গেছি, তো একটা কিনলে ওরা আরও কিনতে চায়। সেজন্য এখান থেকে আর কিছুই কিনিনি। তো মিররগুলো আমার অনেক পছন্দ হয়েছে। আমি পরবর্তীতে গেলে এখান থেকে মিরর কিনবো। আর ফুলদানিগুলো অনেক সুন্দর, ওয়াচগুলোও অনেক সুন্দর। তো আমি ঘুরে ঘুরে সবগুলো দেখছিলাম যে কোনটা কেমন প্রাইস, কোনটা কেমন দেখতে। ব্যাগগুলো অনেক সুন্দর দেখছিলাম। এখানে সব কিছুই পাওয়া যায়, ছেলেদের মানি ব্যাগ, ঘড়ি, তারপর মেয়েদের ব্যাগ, মিরর, ক্যান্ডেল, অনেক কিছুই পাওয়া যায়। আর এই ফুলদানিগুলো অনেক সুন্দর লাগছিল। যারা ব্যালকনিতে সাজাতে চান তারা এখান থেকে ফুলদানি নিয়ে যেতে পারেন। অনেক সুন্দর সুন্দর ফুলগুলো। আর এগুলো প্লাস্টিকের ফুল, দেখতে মনে হয় যে কাঁচা ফুল। অনেক সুন্দর লাগে গাছগুলো। আর বাচ্চারা বারবার বায়না ধরছিল যে ওরা সামরিক জাদুঘরে যাবে। তো সেই জন্য আমি নিয়ে আসলাম ওদেরকে দেখানোর জন্য যে এখানে কি কি আছে। তো এটা আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। এখন আমরা যাব গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে কি কি আছে আমরা ওগুলো দেখব। তো এই যে এখানে বাঙালির যত কিছু আইটেম আছে সব আছে। নৌকা, পলো, তারপর পালকি, ঠেলাগাড়ি, মানে এমন কিছু নেই যে এখানে নেই দেখার মতো। সেনাবাহিনী, নৌবাহিনীদের জাহাজ, জাহাজগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে পালতোলা নৌকা, জাহাজ, কত সুন্দর সুন্দর দেখতে দেখাচ্ছে। সেনাবাহিনীরা ট্রেনিং কিভাবে নেয় এগুলো দেখানো হচ্ছে। মনে হচ্ছে যে সত্যিকারে মানুষ এগুলো। তো এই যে এখানে দেখেন কত সুন্দর দেখাচ্ছে। ঘুরে দেখছিলাম সব কামান, তারপর গাড়ি, অনেকগুলো গাড়ি সাজিয়ে রেখেছিল, জিপ গাড়ি, মানে সব যুদ্ধের গাড়ি, কিভাবে যুদ্ধ করা যায়। এখানে সব রাইফেল, পিস্তল সব কিছু রাখা আছে। তো আমার মেয়ে আবার এখানে ছবি তুলছিল আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। সবাই একটা একটা করে ছবি তুলছিল যে এখানে ছবি তুলে নিয়ে যাই। আর আমরা প্রতিটা ফ্লোর ঘুরে ঘুরে দেখছিলাম। সামরিক জাদুঘরে অনেক কিছু শেখার আছে। আপনারা যদি বাচ্চা নিয়ে যান তাহলে দেখবেন যে বই থেকে যেগুলো শিখবে তার চেয়ে ভালো প্র্যাকটিক্যালি যদি চোখে দেখে ওইটা শেখাটা, আর ওইটাই বাচ্চারা বেশি শিখে। আর আমি এই গাড়িগুলো দেখছিলাম, যুদ্ধ করার গাড়িগুলো, মানে সেনাবাহিনীদের যে বসানোর মূর্তিগুলো মনে হচ্ছিল যে সত্যিকারে বসে আছে। অনেকগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এক একটা
এক এক রকম দেখা যায়, মানে কি কি আছে সব দেখতে পাবেন এখানে। যুদ্ধের জন্য কি কি লাগে, কি কি দরকার সব দেখতে পারবেন। আর সব কিছুরই নাম লেখা আছে। আপনারাও যদি বাচ্চা নিয়ে যান তাহলে দেখাতে পারবেন। আর এই যে এখানে কিভাবে দ্রুত চিকিৎসা করা যায়, কিভাবে ওরা চিকিৎসা করছে ওগুলোও দেখাচ্ছে। আসলে সেনাবাহিনীদেরকে অনেক সম্মান করতে হয়। নৌবাহিনী, সেনাবাহিনী, ডিফেন্সের লোকদেরকেই সম্মান করা উচিত। কারণ এই ডিফেন্সের লোকেরাই আমাদের জন্য অনেক কষ্ট করে, দেশের জন্য অনেক কষ্ট করে। এই দেশকে রক্ষা করার জন্য ওনারা ওনাদের অনেক ত্যাগ স্বীকার করে। আর আমি ডিফেন্সের লোকদেরকে সম্মান করি, আর ওনাদের সম্মান পাওয়ার যোগ্যই, কারণ ওনারা দেশের জন্য অনেক কষ্ট করে। দেখেন এগুলো আপনারা যদি সামরিক জাদুঘরে আসেন তাহলে বুঝতে পারবেন যে এক একটা সেনাবাহিনী, নৌবাহিনী কতটা কষ্ট করে মানে দেশটাকে বাঁচিয়ে রাখে। তাই আমি নিয়ে আসছি আমার ছেলে মেয়েকে এবং আমার মামিমাকে, আমার জার মেয়েকে, সবাইকে নিয়ে আসছি যে ওরা দেখুক এবং দেখে কিছু শিখুক। এখানে অনেক কিছু শেখার আছে। আর নানান ধরনের হেলিকপ্টার আছে। আর এই ডিফেন্সের লোকদের হাঁটা চলা আমার অনেক ভালো লাগে। আমার অনেক মন চাইছিল যে আমার ছেলেকে আমি যেন ডিফেন্সের একটা পদে থাকতে পারে আমার ছেলে, সেটা আমার অনেক ইচ্ছা ছিল। জানি না ইচ্ছা পূরণ হবে কিনা, কারণ এক একজনের এক এক ইচ্ছা। আমার ইচ্ছা আমার ছেলেকে ডিফেন্সে চাকরি করাই, আর আমার হাজব্যান্ডের ইচ্ছা অন্যরকম, ছেলের ইচ্ছা অন্যরকম। তো আল্লাহ ওকে সুস্থ রাখুক, ভালো রাখুক, ইমানি হায়াত বাড়িয়ে দেক। আল্লাহ ওকে যা করাবে ওকে যেন ভালো কিছু একটা করায়, সেই দোয়া করি। আর ডিফেন্সের লোকদের প্রতি আমার সেলুট, সম্মান সবই থাকলো। আর আমরা প্রতিটা ফ্লোর ঘুরে ঘুরে দেখলাম, প্রতিটা তলা ঘুরে ঘুরে দেখলাম। এখানে অনেক কিছু দেখার মতো আছে, আর শিক্ষণীয় অনেক কিছু আছে। যারা বাচ্চাদের শেখানোর জন্য নিয়ে আসতে চান, ছোট থেকে বড় সবাইকেই এখানে নিয়ে আসলে শিখতে পারবে অনেক কিছু। কিভাবে ওরা যুদ্ধ করেছে, কিভাবে দেশের জন্য কি করেছে না করেছে সব কিছুই শেখাতে পারবেন। ওদের ট্রেনিং সব কিছুই ওদেরকে দেখানো যাবে এখানে নিয়ে আসলে। ওরা নৌযুদ্ধ কিভাবে করে এবং বিমান যুদ্ধ কিভাবে করে সবগুলোরই ট্রেনিংই এখানে দেওয়া হয়, মানে এখানে দেওয়া আছে। আর যুদ্ধের সময় ওরা কুঁড়ের ঘরে থাকে, মানে কুঁড়ের ঘরে কি কি রাখে, টর্চ লাইট, তারপর হারিকেন, কুপি, এরকম অনেক কিছুই রাখে। তো ওই ঘরটাও আমরা দেখেছি, অনেক ভালো লেগেছে। তো আমরা লিফট থেকে এই ফ্লোর ওই ফ্লোর যেয়ে দেখছিলাম, অনেক ভালো লাগছিল সবগুলো দেখতে। দেখেন কত ভালো লাগছে। এই যে নৌবাহিনী, সেনাবাহিনী, কে কোন পদে আছে, আর ডক্টর সব কিছুই ওদের মধ্যে আছে। তো এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছিলাম আমার ছেলে মেয়েকে। নার্স, ডক্টর, পুলিশ সবই আছে। আর এখানে নৌকা, কোন নৌকা কীরকম, পালতোলা কেমন কেমন নৌকা সবই দেখানো হয়েছে। তো আমি এগুলো আমার ছেলে মেয়েকে সবগুলো দেখাচ্ছিলাম, আর ওদেরকে দিয়েই পড়াচ্ছিলাম যে দেখো এগুলো পড়ো, শেখো। আর আমি তো বললামই এখানে শেখার মতো অনেক কিছু আছে। আপনারা বাচ্চাদেরকে নিয়ে সামরিক জাদুঘরে চলে যাবেন, যে দেখবেন আপনাদেরও অনেক ভালো লাগবে। আপনারাও যা না দেখেছেন কখনো সেটাও দেখতে পারবেন। আর এখানকার সবচাইতে সুন্দর জায়গা হলো এটা, আকর্ষণীয় জায়গা। মানে মনে হয় যে আমরা জাহাজে করে কোথাও যাচ্ছি, মানে এতটা সুন্দর লাগছিল, 3Dর মতো।
মনে হচ্ছে সত্যি সত্যি আমরা জাহাজে উঠেছি আর এখানে যুদ্ধ করছে। কি কি দেখা যাচ্ছে, মাছ, জাহাজ, কিভাবে প্লেন, হেলিকপ্টার আসা যাওয়া করে, মানে অনেক সুন্দর লাগছিল। মানে আকর্ষণীয় জায়গাটাই হলো এটা। আরও আছে সামনে, দেখতে পাবেন। এখানে যেয়ে আমাদের অনেক মজা লেগেছে। আর আমার ভিডিওটা যাদের ভালো লাগছে বা ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে 3Dর মতো অনেক কিছুই আছে। এই যেমন এটাতে মনে হচ্ছে যে আমরা জাহাজে করে কোথাও যাচ্ছি। আবার আরেকটা আছে, মনে হচ্ছে যে জাহাজ চলে যাচ্ছে পানির মধ্যে দিয়ে, পানি ঢেউ খাচ্ছে। মানে এত সুন্দর মনে হচ্ছে যে সত্যি সত্যি আমরা পানির মধ্যে চলে আসছি। অনেক সুন্দর জায়গা। সামরিক জাদুঘর যে এত সুন্দর করেছে ওরা, মানে বলার বাহিরে। অনেক সুন্দর সুন্দর জায়গা। আর এই যে অ্যাকোরিয়াম, এটার মধ্যে মাছ, অনেক ঝাঁকে ঝাঁকে মাছগুলো ঘোরাঘুরি করছে। নিচে দেখেন, মনে হচ্ছে যে পানি, এখানে পানির মধ্যে, মানে অ্যাকোরিয়ামের ভিতরে তো পানি আছে মনে হয়, আমি জানি না, কিন্তু নিচের ওইটা 3Dর মতো, কিন্তু মনে হচ্ছে যে ওইটাও পানি। তো আমরা নিচে গেলাম, নিচে যেয়ে দেখার জন্য যে এটা সত্যি সত্যি পানি নাকি। পরে নিচে যেয়ে দেখলাম যে না, এটা পানি না, এটা মানে এরকম 3Dর মতো করে রেখেছে। আর এটার ভিতরে এই যে পানি আছে মনে হয়, মাছগুলো ঘোরাঘুরি করছে। তো এটা আমরা জানি না শিওর যে এটার মধ্যে কি পানি আছে নাকি। মনে হচ্ছে পানি আছে। তো এই যে আমরা নিচে যাচ্ছি, নিচে যেয়ে দেখব এগুলো কেমন। বললাম না, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো দেখতে পাবেন। এই যে এই জায়গাটাও 3D, মানে এত সুন্দর। এই যে আমি যে জাহাজটার কথা বলেছিলাম যে মনে হচ্ছে যে পানির ভিতর দিয়ে আসছে, আসলে এটা পানি না। এই যে সবাই হেঁটে যাচ্ছে, প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম যে পানির ভিতর দিয়ে মনে হয় জাহাজ আসছে। আর জাহাজটা কিন্তু এক জায়গায় থেমে আছে, মনে হচ্ছে যে জাহাজ চলছে। এগুলো দেখতে এত মজা লাগছিল আমার। এখানেও 3Dর মতো সব কিছু, এখানে অ্যাকোরিয়ামের মতো করেছে। এখানে নানান ধরনের মাছ যাচ্ছিল। তা আমি ছবি তোলার জন্য গিয়েছিলাম ওইখানে, যে কিছু ছবি তুলেছি আমি। আর দেখতে এত ভালো লাগছিল, সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছি। আর এটার ভিতরে, মানে জাহাজের ভিতরে কেমন শব্দ হয় আর কি কি দেখা যায় ওগুলো দেখছিলাম। তবে এটাতে আমাকে ভিডিও করতে দেয়নি, এটাতে ভিডিও করা নিষেধ। এই যে দেখেন, মনে হচ্ছে যে পানির ভিতরে হাত চলে যাবে, মানে এতটাই সুন্দর এগুলো দেখতে। পরে একটা বাচ্চাকে ভিডিও করে নিচ্ছিলাম, যে বাচ্চাটা মানে নিচে 3Dর মতো আপনার এই যে মাছগুলো আসা যাওয়া করছিল, ও শুধু ধরতে চাচ্ছিল বারবার, ধরতে পারছিল না। এই দৃশ্যটা অনেক ভালো লেগেছে আমার। কত সুন্দর করে ও ধরতে যাচ্ছে, ও ধরতে পারছে না। তো এরপর আমরা আবার চলে গেলাম আরেক ফ্লোরে, ওইখানে যেয়ে এগুলো দেখছিলাম। এই যে কত সুন্দর সুন্দর সেনাবাহিনী, নৌবাহিনী, কর্নেল, ওনাদের ছবি। তো শেষমেশ আমরা বাহিরে চলে আসলাম, আমাদের দেখা শেষ। বাহিরে এসে কিছুক্ষণ বসে থেকে আমরা বাতাস খাচ্ছিলাম। আর বাহিরে এত সুন্দর বাতাস, মেঘলাও হয়েছিল, মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়েছিল। অনেক ভালো লেগেছিল আমাদের আজকের দিনটা। আপনারা যারা যেতে চান সবাই যেয়ে দেখবেন। সামরিক জাদুঘরে গেলে আপনাদের মন ভালো হয়ে যাবে। আর ঘোরাঘুরি করলে তো এমনিতেই মন ভালো হয়ে যায় সবার। তো আমরা অনেকক্ষণ বসে থেকে চলে যাচ্ছি বাহিরে। আর বাহিরে যেয়ে আমরা বেলপুরি, ফুচকা, তারপর নানান ধরনের জিনিস খেয়ে
পরে আস্তে আস্তে বাসার দিকে চলে আসছি। আমার অনেক ভালো লেগেছে সামরিক জাদুঘরে ঘুরে। আপনারাও যাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।